হ্যালো এভরিওয়ান। তো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আমরা যে কাজটার জন্য বাইরে বেরিয়েছিলাম, তো কাজটা তো পুরোপুরি কমপ্লিট করলাম। পুরোপুরি কমপ্লিট করলে ওর সাথে একটা মল আছে যেখানে আমরা গিয়েছিলাম সামান্য কিছু কেনাকাটা করব বলে। কিন্তু এই মলটাতে এসে তেমন কোনো কিছুই ভালো লাগেনি। জুতো দেখতে গিয়েছিলাম, মানে জুতোর কালেকশন এখানে এতই মানে ভালোই লাগেনি, একদম ভালো লাগেনি। স্মার্ট বাজারে দেখো, এখানে জুতোর কালেকশন মানে ছেলেদেরই মেয়েদের আছে, কিন্তু নেওয়ার মতন নয়। একটা জুতোর কালেকশন হয় এমন, একদম ভালো লাগেনি। তো তার জন্য এখান থেকে আর কিছু নিইনি, পুরো মলটা একটু ঘুরে ঘাড়ে দেখে টেকে এসে পড়লাম। এত বড় মলে গিয়েছি, গিয়ে ভাবলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবো, কিন্তু না, মানে কি বলবো, পুরো একটা কালেকশনও সুন্দর নেই এখানকার অবস্থা। কলকাতায় এসে আজকে 3 দিন ধরে খাবারের কোনো ব্যবস্থা নেই, ভাত খাইনি, শুধু রুটি খেয়ে তরকারি খেয়ে রয়েছি। আজকে ফাইনালি 3 দিন পরে গিয়ে, তাও এখন বাজে একটার সময়, এখন আমরা ভাত পেয়েছি ফাইনালি। উফ, লাগে যেন মনে একটা মানে অনেক বড় শান্তি এসেছে। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিওটা। তো 3 দিন হয়ে গেছে অলরেডি আমরা এখানে এসেছি। 3 দিনে আমরা একটা দিনও ভাত খেতে পারিনি। তো এতদিন পরে গিয়ে রুটি খেয়েছিলাম, এতদিন পরে গিয়ে ভাত পেলাম। কিন্তু ভাতের সাথে এটা দিয়েছে হলো কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, তার সাথে একটা মাছের ঝোল দিয়েছে। মানে খিদের যন্ত্রণায় 3 দিন ধরে, আমরা বাঙালি তো বুঝতেই পারো, ভাত ছাড়া আমাদের চলে না, আমাদের তো ভাত খেয়ে থাকতে হবেই। কিন্তু খাবারগুলো এতই ভালো ছিল না, তবুও খেয়েছি খিদের জন্য, মানে সবটুকুই ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া করার পর ঠিক 6টা 6:30টার সময় আমরা একটু ঘুরতে বেরোলাম। তো ওই দিন আমাদের কোনো কাজ টাজ ছিল না, তো যার জন্য দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে না, একটু ঘুরে আসি। উম, এসেছি যাতে ঘুরতে কিছু বের হয়, তো এটা বলে সাউথ সিটি মলে যাওয়ার জন্য রওনা হয়েছি। কিন্তু ওইখানে গিয়ে তো হাতে তো কোনো রকম পয়সা করি কিছুই নেই, তবুও গিয়েছি, গিয়ে শুধু ঘোরার জন্য গিয়েছি আর ফটো তোলার জন্য গিয়েছি, এছাড়া আর কোনো কিছুই না। দুর্গাপুজো ভাবও আছে তাতে, কেন সেই জন্য ওই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে মলটা না আমার কাছে খুবই ভালো লাগলো। এখানে সব মানে কি বলবো, এক একটা প্রাইস দেখে তো মাথা পুরো শক হয়ে যাওয়ার মতো। কিন্তু গিয়েছিলাম একটা শপের ভিতরে, যেখানে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এটা লজের বিষয়, যাই হোক, এটা আর বলে লাভ নেই, এটার কথা বাদই দিলাম। তো আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ তোমরা সবাই একটু বলো। আর দেখো এই জায়গাগুলো, ওয়াও ওয়াও ওয়াও, খুবই সুন্দর। আর এখানে এসে আজকে মানে ওই দিনটা ছিল আমার কাছে সবচেয়ে মানে অবাক, মানে ভালো লাগার মতো একটা জিনিস। কেননা ওইখানে আমার একজন ফেভারেট, আমার খুবই পছন্দের একজন মানুষের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। সেই মানুষটা হলো উনি, যার সাথে আমার দেখা হয়ে গেছে, খুবই খুবই ফেভারেট একজন পার্সন আমার। মানে ওকে দেখে আমার মানে কি বলবো, এত ভালো লেগেছে না ওই দিনটা, মানে আমার জন্য পুরো স্পেশাল হয়ে গিয়েছে। আমি ভাবতেই পারিনি যে ওনার সাথে দেখা হবে। মানে কি বলবো। আর দেখো এখানে ঘুরতে ঘুরতে কিছু তো কেনাকাটা করতেই পারিনি, বের হয়ে গিয়েছি তাড়াতাড়ি, বেশিক্ষণ থাকিনি, অল্প কতক্ষণ থেকে পুরো মলটা একটু ঘুরেছি। মলটা ঘুরে তারপর বের হয়ে গিয়েছি। বের হয়ে এখান থেকে এখন খাবারের জন্য যাচ্ছি। গন্ধরসটা কত করে? সব সেম প্রাইস। গন্ধরসটা দাও আমাকে। চিকেন তো এটা, এটাই দাও। কি আছে? চিকেন প্লেন চিকেন আছে, গন্ডোলা চিকেন। আমি পিজাটা নিয়ে ফটো তুলি মেটে এদিকে। দাঁড়া, কোনটা ভালো হবে? দুটোই ভালো দিদি, আপনি কি বলবো বলুন। আমি একটা নেব। এখানে নেওয়া হচ্ছে গন্ধরাজ মোমো। গন্ধরাজটা দিয়ে দাও আমাকে একটা। চাটনিটা আর দিতে হবে না, আমি প্যাক করবো, হ্যাঁ, পার্সেল। হ্যাঁ এখানে রেখে খাবো। একটু আমি আর ওইখান থেকে খাচ্ছি দাদু, এরপর দেব। পেমেন্টটা পরে করবো। হ্যাঁ ঠিক আছে।
পাপড়ি চাট, আমি তো জানি ভালো। আর আমি সবাই নিয়েছি খায়, সবাই গন্ধরাজ মোমো। দেখো আমার সব থেকে প্রথম গন্ধরাজটাই শেষ হয়। আজ তো তাও এতক্ষণ রয়ে গেছে, তাও আপনার লাভ মনে হয় আর নেই এর। এখন খাবো, আমি মোমোটা আগে টেস্ট করবো। মোমোটা খেতে খুবই ভালো ছিল। মোমোর সাথে নেওয়া হয়েছিল পাপড়ি চাট, যেটা খেতে একদম ভালো হয়নি, মানে খাবার মতো হয়েছিল। এখানে না আলুর পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বেশি দিয়ে দিয়েছিল, যার জন্য এটা খেতে পারিনি। অল্প একটু খেয়ে আমরা ফেলে দিয়েছি। কিন্তু যখন আমরা খেয়েছি ওইখানে ভাবছি বেশি পরিমাণে আলু দিয়ে দিলে সেটা খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু এটা তো ম্যাগি। দাদু, তোমার এটা খুব টেস্ট হয়ে যায়। তারপর এখান থেকে আমরা দোকানটার সামনাসামনি আরেকটা কফি ক্যাফে ছিল। তো যাই হোক, বলতেও পারছি না সেই জিনিসটা। তো কফি ক্যাফেতে এসে আমরা কফি নিয়েছি, ক্যাপাচিনো নিয়েছি একটা, তারপর ফিশ ফিঙ্গার নিয়েছি, তারপরে উইংস নিয়েছি। উম, মানে খাবারগুলো মোটামুটি টেস্টি ছিল। মোটামুটি না, ভালোই টেস্টি ছিল খাবারগুলো, কিন্তু ক্যাপাচিনোটা সবচেয়ে থেকে বেশি টেস্টি ছিল। খাবারের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ক্যাপাচিনো পেয়েছি। তারপর খাবারটা আগে দেওয়া হয়নি, খাবারটা কিন্তু পরেই দেওয়া হয়েছে। আমরা আগের ভিডিও ক্লিপটা দিয়ে দিয়েছি আমি। তো প্রথমে ক্যাপাচিনো দিয়েছিল, ক্যাপাচিনোটা খেলাম, খেয়ে যাওয়ার পর তারপরে যা যা ডিশেস আছে সবগুলো ট্রাই করলাম। প্রথমে তো ফিশ ফিঙ্গারটা ট্রাই করলাম। ফিশ ফিঙ্গারটা খুবই টেস্টি ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আর ভিডিও ক্লিপ করিনি যাওয়ার সময়। তাড়াতাড়ি করে বাড়িতে চলে গিয়েছিলাম, কেননা রাত্র অনেক হয়ে গেছিলো। আমাদের বাড়ির ওনারটার কথা তো বললামই, প্রচণ্ড পরিমাণে খারাপ। তো সেই জন্য তাড়াতাড়ি আর বেশি দেরি না করে চলে গেলাম, গাড়িও খুঁজে পাবো না এত রাত্রে তাই। তো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করে দিও।